আপনারা দেখছেন এসবি টিভির বিশেষ সংবাদ। ইসরায়েলি হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলায় বিদ্যুৎহীন ইসরায়েলি শহর। ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান ইইউ পররাষ্ট্রপ্রধানের। যুক্তরাষ্ট্রের ডালাস লাভ ফিল্ড এয়ারপোর্টে উড্ডয়নের আগে উড়োজাহাজে গুলিবর্ষণ। পুতিনের সঙ্গে ফোনে ১ ঘণ্টা কথা বললেন জার্মান চ্যান্সেলর। তুরস্কে একদিনে ইউক্রেনের ২৫৫ সৈন্য নিহত। এবারে বিস্তারিত। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় আরও ৩৫ ফিলিস্তিনি নিহত হয়েছে, যা নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া আক্রমণের পর থেকে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩,৭৯৯ জনে। এছাড়া অব্যাহত আক্রমণে এ পর্যন্ত ১,০৩,৬০১ জন আহত হয়েছে। গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এক বিবৃতিতে মন্ত্রণালয়টি জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩টি পরিবারের উপর গণহত্যা চালিয়েছে। এতে ইসরায়েলি বাহিনী ৩৫ জনকে হত্যা করেছে এবং ১১১ জনকে আহত করেছে। বিবৃতিতে আরও বলা হয়, উদ্ধারকর্মীরা অনেক জায়গায় পৌঁছাতে না পারায় এখনও অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ছোড়া ড্রোনের আঘাতে উত্তর ইসরায়েলের নাহারিয়া শহরের বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হয়েছে। হিজবুল্লাহ ড্রোন হামলার পর নাহারিয়ার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর ড্রোনটি নাহারিয়া শহরের একটি অ্যাপার্টমেন্টে আছড়ে পড়ে। এছাড়া ইসরায়েলি প্রশাসন জানিয়েছে, হিজবুল্লাহর ছোড়া ড্রোন ও রকেটের কারণে নাহারিয়া, পশ্চিম গ্যালিলি ও আশেপাশের এলাকায় সাইরেন বেজে উঠেছে। এদিকে গতকাল দুপুরে লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণ শহরতলিতে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় ন্যাশনাল নিউজ এজেন্সি চিয়াই শহরের আশপাশে শত্রু বিমানের বিমান হামলার সময় উপরে ধোঁয়ার কুণ্ডলী উঠছে এমন ছবি দেখানো হয়েছে। গাজা ও লেবাননে ইসরায়েলি আগ্রাসন থামাতে দেশটিকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান জোসেফ বোরেল। যুদ্ধাপরাধের দায়ে ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছেন তিনি। ইসরায়েলের প্রতি ইইউ ব্লকের দৃষ্টিভঙ্গিরও কঠোর সমালোচনা করেছেন এই শীর্ষ ইউরোপীয় কূটনীতিক। তার মতে, ইইউ এখনও পর্যন্ত ইসরায়েলি শাসনকে অর্থবহ পরিণতি ভোগ করা থেকে রক্ষা করেছে। গাজা এবং লেবাননে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ইসরায়েল। এ কারণে ইসরায়েলের উপর আমদানি নিষেধাজ্ঞা ও দেশটির সরকারের সাথে রাজনৈতিক সংলাপ স্থগিত করা উচিত, এমন প্রস্তাব দিয়েছেন তিনি। তার মতে, ব্লকের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতির প্রধান সেই সঙ্গে বলেছেন, স্বাস্থ্যসেবা কর্মীদের উপর হামলা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। সংঘাতপূর্ণ অঞ্চলে চিকিৎসা কর্মীদের সুরক্ষা আলোচনাযোগ্য। সেই সঙ্গে বোরেল ইইউ বালবেকের কাছে ইসরায়েলি হামলায় ১২ প্যারামেডিকদের হত্যার তীব্র নিন্দা করেন। যুক্তরাষ্ট্রে উড্ডয়নের সময় একটি উড়োজাহাজে বাইরে থেকে গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় গতকাল রাতে টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস লাভ ফিল্ড বিমানবন্দরে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, উড়োজাহাজটি ছিল সাউথওয়েস্ট এয়ারলাইন্সের। উড্ডয়নের আগে উড়োজাহাজটি ধীরে ধীরে যখন চলছিল তখন সামনের দিকে থেকে গুলি করা হয়। তাৎক্ষণিকভাবে বোয়িং ৭৩৭ উড়োজাহাজটি ফটকে ফিরিয়ে আনা হয়। পরে যাত্রীদের নিরাপদে নামানো হয়। গতকাল স্থানীয় সময় রাত ৮:৩০টার দিকে ঘটনাটি ঘটে। উড়োজাহাজটি ডালাস থেকে ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের ইন্ডিয়ানাপলিস যাচ্ছিল। ডালাস লাভ ফিল্ড এয়ারপোর্ট কর্তৃপক্ষ এক্স পোস্টে জানিয়েছে, এ ঘটনায় কেউ আহত হয়নি। প্রায় ২ বছরের মধ্যে প্রথম কথোপকথন করলেন রাশিয়া ও জার্মানির শীর্ষ নেতা। জার্মান চ্যান্সেলর ওলাফ শোলৎজ স্থানীয় সময় শুক্রবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় ১ ঘণ্টা ধরে আলাপ আলোচনা করেন। পশ্চিমা দেশগুলোর আসন্ন ট্রাম্প প্রশাসনের জন্য নিজেদের প্রস্তুতির মধ্যেই এ ফোন কলের খবর এল। আলোচনায় ইউক্রেন যুদ্ধের বিভিন্ন দিক নিয়ে কথা হয়েছে বলে জানা গেছে। জার্মান সরকারের মুখপাত্র স্টিফেন হেবেস্ট্রেইট এক বিবৃতিতে বলেছেন, সরকারের জোট ভেঙে যাওয়ার পর ফেব্রুয়ারিতে আগাম নির্বাচনের মুখোমুখি হওয়া শোলৎজ ন্যায়সঙ্গত ও স্থায়ী শান্তি অর্জনের লক্ষ্যে ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন। এতে আরও বলা হয়, শোলৎজ যতক্ষণ প্রয়োজন ততক্ষণ ইউক্রেনের প্রতি জার্মান সমর্থনের কথা প্রকাশ করেন। ইউক্রেনীয় অবকাঠামোতে রাশিয়ার হামলার নিন্দা করেন এবং তুরস্কে ইউক্রেনের আক্রমণ মোকাবেলায় রাশিয়ার মাটিতে হাজার হাজার উত্তর কোরিয়ার সেনা মোতায়েনের ইস্যুও সামনে আনেন।
পুতিন এবং শোলৎস দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়েও আলোচনা করেছেন বলে জানা গেছে। মস্কো জ্বালানি বাণিজ্যসহ পারস্পরিক উপকারী সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে, যদি বার্লিন একই দৃষ্টিভঙ্গি পোষণ করে। কুরস্ক অঞ্চলে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ২৫৫ জন সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এছাড়াও ইউক্রেনের সশস্ত্র বাহিনী ৩টি সাঁজোয়া যুদ্ধযান, একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং একটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশন হারিয়েছে। শনিবার এক বিবৃতিতে রুশ মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের ক্ষয়ক্ষতির মধ্যে রয়েছে প্রায় ২৫৫ জন সৈন্য, ৩টি সাঁজোয়া যুদ্ধযান, একটি সাঁজোয়া কমব্যাট যান, ৭টি যানবাহন, একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, একটি ১৫২ মিমি ডিবিশ অস্ত্র এবং একটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও উল্লেখ করেছে যে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাগুলো মার্কিন নির্মিত হিমার্চ মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম থেকে ছোড়া ৪টি ক্ষেপণাস্ত্র এবং ১০২টি বিমান সদৃশ্য ড্রোন ধ্বংস করেছে।